গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বিয়ের পরের দিন, মানে বিদায়ের ব্লগ। তো আজকে ওদের তো সকালবেলাই চলে যেতে হবে, এটাই নিয়ম। আর এখানে দিদি রেডি ফেডি হয়ে গেছে, আর এখানে ওদের চলছে আশীর্বাদ। আর সত্যি কথা বলতে আমি মানে সবসময় যেই সব বিয়ে দেখেছি, সবসময় সব ছেলেদের বিয়ে, দাদা কাকা মামা যাই হোক, এদেরই বিয়ে, মানে মেয়েদের বিয়ে আমি খুব একটা দেখিনি, মানে দেখিনি বলতে গেলে। আর যা দেখেছি খুব ছোটোবেলায় দেখেছি, সেগুলো আমার অত কিছুও মনে নেই। তো এইটা দেখে আমি নিজে ভাবছি যে সত্যি একটা মেয়ের জীবনে এই দিনটা যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের। যেখানে সে এত বড় হয়েছে, সব কিছু সে কাটিয়েছে, তাকে সব কিছু ছেড়ে চলে যেতে হয় তার শ্বশুর বাড়ি। তো যাই হোক, তার নতুন জীবন একটা শুরু হচ্ছে। তো তার জন্য অনেক অনেক শুভকামনা তাদের জন্য। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। কাদার টাইম ওর বাইলদি কাঁদছে কেন? কিছু খাওয়া কিন্তু দাদা এদিকে নাটক করিস না, চল বেরো। আমার টোপরটা দাও। সিঁড়িতে চলে যাবো, সিঁড়িতে আইবুড়ো বসে একটা উইকেট পড়লো সব। অনেক টাকা আমার 20 মিনিট টিফিন কারি আছে, দেখো না, বললাম 4টে রুটি আর ওরা তো দিতে পারছে না। সরিয়ে নিয়ে নাহলে ছাড়বে না, ছাড়বে না। বলছি কাকিমা ফ্রেমটা মনে হচ্ছে সামলা থেকে ঢুকি হাস, এবারে অন্তত হাসি মুখটা দেখি যা বাবা। দেখে না এবার হাসি মুখটা একবার। টাটা টাটা সবাইকে, চলো তোমরা চলে আসো। থ্যাংক ইউ, টাটা। আর কাঁদছে না, আর কাঁদছে না।
সত্যি বাবা আর দিদির সাথে আমি আর আমার বোন গেছিলাম, মানে তো এটা হয় না শ্বশুরবাড়িতে বলো? যেহেতু কাউকে একটা সাথে যেতে হয়, তো আমি আর আমার বোন আমি কাঁদবো গেছিলাম। এখন আমার বুকে তো এই যে তারপরে পৌঁছে গেল দিদির বাড়ি। আর এখানে ওদের সব নিয়মকানুন, এই নিয়মকানুনগুলো আমি কোনোদিন দেখিনি, এগুলো আমার কাছে নতুনই ছিল। একটু বের করে দেওয়ার ব্যবস্থা করো। আমি আসছি, এগুলো আমি নিয়ে আসছি। হ্যাঁ বাপায় আনন্দ করে আনন্দ দিয়ে বেঁচে গেছে। এটা মুখটা দেখা আমি চোখ ঢাকা দিলাম। গেছে। কত কত আমি কানে আঙুল কত কত এই দেখো ওটা ঘুরতে দেবে না, ওখান থেকে ওটা ঘুরিয়ে দেবে, ভেঙে যাবে, ছোট হয়ে গেল। টাকা দিয়েছে ভাই। পাইলি কি বলছে ওই ঘরের চাবি? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরের চাবি দাদা, উপরে কি আছে দেখতে হবে। মাথাটা দিয়ে দু চারটে করে পেন দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, দাঁড়াচ্ছিস কেন? গৌরী ভাই তুমি একটু পিছিয়ে আসো, ওকে আগে যেতে দাও। ভাইকে ওর পিছনে মাথার উপর দিয়ে ফেলে ওটা, দাঁড়া আমি বলে দিচ্ছি, দাঁড়া তোর মাথায় রাখ, মাথার উপর দিয়ে ফেলে ওটা। হ্যাঁ, মাথায় বসা, ওরা কিভাবে ফেলে? একটু একটু আয়, আমি একটু দেখিয়ে দিই। আমার এইখানে বসে তো, এবার দুটো চলো বসে গেলে যাচ্ছে কোনো এইটার জন্য এখানে দাঁড়াবে। হ্যাঁ তাও এই তো 250 টাকা দিলাম। এটা বলেছে লড়তে করে লড়ে নে তোরা খুলবি না, এটা বলেছে লড়ে নে এই শোনো, ঠিক আছে, কত চাই? হ্যাঁ বলছে লড়ো বার করুন এই তো ঘুমা করে ঘুমা আরে হাস তুই হাস। কোমরে রাখ কোমরে রাখ কোমরে রাখ ওটা বাজি বাড়াবো না 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 নিয়ে দি সরে আয় লেট মাছটা ধরছে না এটা জমবে না, বুঝতে পারছিস না তোরা? আমি তো ডেট এখানেই ফিক্স করে যাবো। সবাই একটু এক্সট্রা দে ভালো শাকটা তুই ওদিকে না, তুই ডান হাত থেকে চেপে রাখ, তুমি চলে আয় ওদিকে। বাবা এদিকে দাঁড়া। আগে
ঠিক ধরে দেবে দাদা হ্যাঁ মেরে মোড় বাঁধে এইখানে দাও মরে যা না এটার মানে তো ধরলি কাকে ভাগ বাবা কিচ্ছু হবে না এই ওটা ফুলের কাটা দিয়ে করে কিন্তু সেটা তো ভাইকে করা হয়েছিল আমার কেন হবে ও কাকে মারবে তোমার কানে তুমি ওকে মেরেছিলে ও আবার আমাকে মেরেছিল এই সব দাও হ্যাঁ ওটাই তো বলছি দেখার জন্য যে আমার ভাইয়ের কিছু ভাব না সেই তো খাটাটা ধরতে ও শুধু একা ধরবে কেন আমি চলে যাচ্ছি দাদা আমাকে ডাকতে ছিল সবটা কি হলো আড়াইশো টাকা কম দিয়েছে আরে সেটা কম দিচ্ছি তো আরে সেটা তো চলে এসেছে আড়াইশো টাকা খেলো আরে সেটা মানে ইন্টারেস্ট ঠিক আছে যা দিচ্ছিস থাক পরে যাবে না ভিডিওতে যাবে না না মুখটা ঘোরালেই হবে এমনি করে চিন্তা আমাকে বসতে দাও আরেকটা গিয়ে বাবা রে আমি সত্যি তাই হবে পারে মা ও আওরান হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে চেয়ারগুলো তুলে দিলে দিয়ে ঠিক ঠিক তারপরে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা আর মাছের কালিয়া। তো আমরা আর বেশিক্ষণ ছিলাম না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। তো চলো টাটা বাই, ব্লগটা এই অবধি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।